ভাই এই হুদাহুদি বাছাবাছি করার অভ্যাসটা বদলান। এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া এক নম্বরটা পাইবেন। চকচকে বিজ্ঞাপন দিয়ে বছরের পর বছর গ্রাহকের পকেট কেটে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গ্রামীণফোন। দেশ জুড়ে সর্বোচ্চ গ্রাহক থাকা কোম্পানিটি ছিল ফ্যাসিবাদ হাসিনা সরকারের এক অন্যতম আখড়া। ফলে আওয়ামী বিরোধী পরিবারের সন্তানদের সেখানে চাকরিও করতে দেওয়া হয়নি। সম্প্রতি এমন গুরুতর অভিযোগ সামনে এসেছে। আওয়ামী সরকারের সাজানো কোর্টে ফাঁসি হয় জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। এরপরই ওই পরিবারে বিরাট এক দুঃসংবাদ দিয়ে অন্ধকার ফেলে গ্রামীণফোন। ওই সময় গ্রামীণফোনের স্টেক হোল্ডার রিলেশনশিপ ম্যানেজমেন্টের রিলেশনশিপ ম্যানেজার পদে চাকরিরত মুজাহিদ পুত্র আলী আহমেদ তাহকিককে চাকরিচ্যুত করে মাল্টিন্যাশনাল এই টেলিকমিউনিকেশন কোম্পানি। শুধু তাহকিককেই চাকরিচ্যুত করেনি গ্রামীণফোন। ওই সময় যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে তাদেরকেও কোম্পানি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সে কারণে কপাল পুড়েছিল গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স স্টেক হোল্ডার রিলেশন ডিপার্টমেন্টের প্রধান ইশতিয়াক হোসেন চৌধুরীর। তাকেও চাকরিচ্যুত করা হয়েছিল। একই সঙ্গে সামাজিকভাবে চরম হেনস্থাও করা হয়েছে এই দুই কর্মকর্তাকে। কোনো রকম নোটিশ ছাড়াই ৮ বছরের বেশি সময় ধরে কাজ করা তাহকিককে ১০ মিনিটেই বের করে দেয় গ্রামীণফোন। অফিস শেষ করে ফেরার পথে হঠাৎ করে আমাকে আমার তৎকালীন ডিভিশনাল হেড কর্পোরেট অ্যাফেয়ার্সের যিনি হেড ছিলেন মাহমুদ হোসেন, উনি তার কোঅর্ডিনেটর দিয়ে আমাকে ডাকলেন। উনি আমাকে ডেকে বললেন যে আপনি আমার সেনাপতিদের একজন, গত মাসে আপনাকে আমি বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দিলাম, আর এই মাসে আপনাকে বের করে দিচ্ছি। কোনো ধরনের অসদাচরণের কোনো অভিযোগ আমার নামে ছিল না। রাদার আই ওয়াজ ওয়ান অফ গুড পারফর্মার। একেবারেই হঠাৎ করে 8.5 বছরের চাকরি 10 মিনিটে আপনি এভাবে সেটিং দিয়ে তো বের করতে পারেন না। জানা যায় গ্রামীণফোনের বেস্ট এমপ্লয়ি ও বেস্ট পারফর্মার কর্মী হওয়া সত্ত্বেও মুস্তফা জব্বার, তারানা হালিম, জুনায়েদ আহমেদ পলক সহ গ্রামীণফোনের সে সময়কার পদস্থ কর্মকর্তাদের সিন্ডিকেট মিলে তাহকিককে চাকরিচ্যুত করেছিল। বিষয়টা তো রাজনৈতিক ছিল। একটা সিন্ডিকেট সেখানে কাজ করত। সিন্ডিকেটটা মুস্তফা জব্বার, তারানা হালিম থেকে শুরু করে আপনার সাংবাদিক অঞ্জন রায়, অনেকে এটার সাথে জড়িত ছিলেন। বাইদাবাই তখন পলক সাহেব, শাহরিয়ার সাহেবরা জড়িত ছিলেন। মানে পুরোটা একটা সিন্ডিকেটে পুরো এই আইসিটি মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টগুলো, টেলিযোগাযোগ খাতটা নিয়ন্ত্রিত। তবে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আবারও নিজেদের চাকরি ফিরে পেতে আবেদন করেছেন তাহকিক ও ইশতিয়াক। কিন্তু এই আবেদন ভ্রুক্ষেপ করছে না গ্রামীণফোন কর্তৃপক্ষ। তারা জানায় সাবেক এই কর্মীর চাকরি সংক্রান্ত প্রসঙ্গটি সামনে এসেছে, যা 9 বছর আগের ঘটনা। আর গ্রামীণফোন বাংলাদেশের প্রযোজ্য আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন তারা। প্রহসনের রায়ে বাবা ছিল অপরাধী, আর সেই প্রহসনকে সামনে নিয়ে মেধাবী ও যোগ্য কর্মীকে এভাবে চাকরিচ্যুত করার দায়ে মাল্টিন্যাশনাল এই কোম্পানিকে জবাবদিহিতার আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।